সানি, অন্তর, জি স্যার। চেয়ারে বসো। ওকে স্যার। তোমরা দুইজনই তো জানো আজকে আমার বার্থডে, সেই কারণে তোমরা দুইজনরে আজকে ছুটি দিলাম। প্লাস এই যে তোমার গিফট আর এই যে তোমার গিফট। স্যার, বার্থডে হইছে আপনার, গিফট দিলে আমরা এনে দিব। তুমি সুপ্তাও স্যার এটা আমগরে খুশি মনে দিছে, আমগো উচিত খুশি মনে এটা গ্রহণ করা। ঠিক বলছি না স্যার? আপনি সব সময় ঠিক কথা বলেন, এই কারণে তো আপনার মিষ্টি বেশি দিছি। আমি জানি স্যার, আপনি যে আমার সবার থেকে আলাদাভাবে একটু বেশি ভালোবাসেন। তোমরা তোমাদের বাড়িতে যাও আর ফ্যামিলির গিয়ে মিষ্টি খাওয়াও। ওকে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ জন্মদিন স্যার। আপনার জন্য শুভ কামনা রইল স্যার। দেখা যাক টাকা পাওয়ার পরে তাদের রিয়াকশন কি হয়। কি অন্তর সাহেব, মিষ্টির কার্টন তো বিশাল বড় পাইলেন। মজা লইতেছেন না? না না না, মজা নিব কেন? এটা ছোট কার্টন থেকে কি হইছে? নিশ্চয় এটার ভিতরে স্পেশাল কিছু আছে। যদি কোনো কিছু নাও থাকে তাও আমি খুশি। তারপরেও একটু খুলে দেখেন না এটার ভিতরে কি আছে, আমার দেখার অনেক শখ। নেন দেখেন, কোনো সমস্যা নাই তো? আরে তোমার মিষ্টির কার্টন তুমিই খুলো না দেখি। আচ্ছা। এতগুলা টাকা স্যার কি ভুল করে রাখলো? আল্লাহ, আমার কার্টন তো শুধু মিষ্টি। হ্যাঁ, এই যে আমার এটার মধ্যেও টাকা। আমার মনে হয় কি এই টাকাগুলো স্যারে ভুল করে রাখছে। আরে মেয়েকে ভুল করে রাখছে স্যার, এগুলো বার্থডে উপলক্ষে আম করে গিফট করছে, কইছে যে শোনো নাই। তারপরেও আইন স্যারের একবার জিগাই। ভাই, স্যারে ভুল করে রাখুক আর সঠিক করে রাখুক, এই টাকাগুলো আমার অনেক দরকার, কারণ আমার মা অসুস্থ। আপনার মা অসুস্থ, তাহলে স্যারের তো জিগায় টাকাগুলো নেন। হেরালো যে বড় লোক মানুষ, এরকম 20-30 হাজার টাকা হেরা গুণা তো ধরতো না। তোমার যদি এই টাকা দরকার না পড়ে তুমি স্যারকে ফেরত দিয়া দাও, কিন্তু আল্লাহর দোহাই লাগে আমার এই টাকার কথা স্যারকে বলো না। কি বলেন ভাই? প্লিজ ভাই, তুমি আমার কসম কাইটা কথা দাও, তুমি এই বিষয়টা স্যারকে বলবা না। আমি আজকের পর থেকে ভালো হয়ে যাবো, তোমার পিছনেও আমি আর লাগবো না। তুমি চুপ করে থাকো না, তোমারও তো মা আছে। এই টাকাগুলা দিয়ে আমি আমার মার চিকিৎসা করামু। তুমি কি চাও না একটা মা সুস্থ থাকুক? আচ্ছা ভাই, আমি কথা দিলাম স্যারকে কিছু বলবো না, আপনি যান। আপনার অনেক ধন্যবাদ ভাই। স্যার, ছুরি না দিয়ে দিলাম, আবার আসলা যে। স্যার আপনি ভুলবশত মিষ্টির কার্টনে মিষ্টি না দিয়ে টাকা দিয়ে দিছেন। টাকা যেহেতু দিয়ে দিছি, মিষ্টি কিনে নিলেই হয়। এখানে তো অনেকগুলো টাকা। কত টাকা এখানে গুনে দেখছ? না স্যার, তবে মনে হয় 20-30 হাজার টাকার মতন হবে। কি বলো, 20-30 হাজার? থাকার কথা তো 40,000 টাকা। হতেও পারে, আমি তো আর গুনে দেখি নাই। আসো দেখি। এইখানে দেখি 20,000। আর 20,000 কই? স্যার বিশ্বাস করেন, আমি এই টাকা ধরেও দেখি নাই। তাহলে আর 20,000 গেল কই? স্যার আমি তো জানি না। সানি কই? সানিরে ডাক দাও, মনে হয় তার মিষ্টির কার্টনে গেছে। যাও। ওকে স্যার। আমাকে ডাকছিলেন স্যার? ভিতরে এসে বসো। স্যার, কোনো ইমার্জেন্সি কাজ আছে? হঠাৎ ডাকলেন যে? মিষ্টির কার্টনে আমি 40,000 টাকা রাখছিলাম আরেকজনকে গিফট দিব বলে। এর কার্টনে থেকে 20,000 পাইছি। আর 20,000 টাকা কি আপনার কার্টনে গেছে? না স্যার, আমার এনে যায় নাই, আমি নিজ হাতে সবারে মিষ্টি দিছি। থাকলে তো আমি কার্টনে দেখতামই। তোমার এখানে যদি না গিয়ে থাকে তাহলে বাকি 20,000 টাকা গেল কই? স্যার, আমার মনে হয় কি 40,000 টাকা হেয়ার কার্টনে গেছে। হ্যাঁ, 20,000 টাকা রাখা আর 20,000 টাকা আপনারে দিছি ভালো সাজার লেগা। আপনি বালা মতন হ্যাঁ জেরা করেন। কি এমন এমন করতেছো কেন? বাকি 20,000 যদি তোমার এখানে গিয়ে থাকে তাহলে ভালো ভালো দিয়ে দাও। স্যারকে যদি বলি টাকাটা আমি নিয়ে নাই, টাকাটা নিছে উনি, স্যার তো নাও বিশ্বাস করতে পারে। তার চেয়ে ভালো বলি টাকাটা আমিই নিছি। ওই বেটা, তুই কি ভাবতাছস? টাকা নিছস কিনা ওইটা বল। টাকা আমিই নিছি। স্যার, কইছিলাম না টাকাটা হ্যাঁ নিছে, এখন প্রমাণ পাইছেন? হ্যাঁ, আপনি চাকরিতে বাই করে দেন। তুমি চুপ থাকো। 20,000 টাকা তুমি কেন রাখছো? আর টাকা যদি রাখারে হয় তো এই 20,000 টাকা তুমি কেন ব্যাগ দিছ? আমি বলতে পারবো না। কিভাবে বলবো স্যার? বলার মতন মুখ থাকলে না বলতো। তুমি জানো তোমার এই লোভের কারণে তোমার এই চাকরিটাও যাইতে পারে। চাকরি যাইতে পারে মানে? আপনি ওরে এখনই গাদা গাদা বাইর করে দেন। এসব লুবি লোক অফিসে থাকলে অফিস ধ্বংস করে লেবো। তুমি কি চুপ করে থাকবা, না এই লোকটার অফিস থেকে ঘাড় ধাক্কা বের করে দিবা? স্যার, আপনি এসব কি বলতেছেন? আমারে গার ধাক্কা দিয়ে বের করবো মানে? এমন ভাব ধরতাছ যেমন কিছুই জানো না।
ওর কার্টনও 20,000 টাকা আমি রাখছি, তোমার কার্টনও 20,000 টাকা আমি রাখছি, শুধু তোমরা দুইজনে পরীক্ষা করবার জন্য। সামান্য 20,000 টাকার লোভ সামলাতে পারো না? আমার এত বড় কোম্পানির এমপ্লয় হবে কিভাবে? আর তুমি এত সততা দেখায় পৃথিবীতে চলতে পারবা না। এই কোম্পানিতে চাকরি না করিয়া রাস্তায় গিয়ে ভিক্ষা করো গা। স্যার উনি আমাকে ওয়াদা করাইছে, যে কারণে আমি বলতে পারি নাই। হ্যাঁ, চুরি কইরা তোমার ওয়াদা করাইছি, আর তুমি সবকিছু জানার পর চুপ করে আসো। তো এর মধ্যে আর তোমার মধ্যে তফাৎটা রইল কই? যাই চুরি করে, চোরের সাথে সঙ্গ দেয়, চুরির বিষয়টা গোপন রাখে, তারও কিন্তু সমান অপরাধ। তোমারে আর কি বলমু, তুমি আমার অফিস থেকে বের হয়ে যাও। আর তুমি সময় থাকতে নিজের শোধরাও। ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন।